এখনই সময় ড্রাইভিং শেখার চ্যানেল থেকে আমি সোহাগ আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বিষয় হচ্ছে গাড়ি স্টার্ট করতে যে চাবির সম্বন্ধে, চাবির লকগুলি এবং গাড়ি স্টার্ট করে আজকে দেখাবো। তো মূলত এই ধরনের চাবি অনেকের থাকবে, কোনোটাতে লক সিস্টেম থাকবে, কোনোটাতে লক ছাড়া থাকবে। তো সেক্ষেত্রে এখানে চিহ্ন দেওয়া আছে আনলক এবং লক। তো অবশ্যই আমরা আনলক করে গাড়ির দরজা খুলে আমরা ভেতরে প্রবেশ করব। এরপরে দেখতে পারবেন এরকম স্টিয়ারিংয়ের পাশেই এরকম চাবির একটা ছিদ্র থাকে, দেখতে পাবেন। তো সেখানে আমরা চাবিকে প্রেস করব। তো চাবিকে প্রেস করব, এভাবে প্রেস করব। চাবিতে প্রেস করলে এখানে চিহ্ন দেয়া আছে, এখানে লেখা আছে, ঠিক আছে। প্রথমে এভাবে চাবি দেওয়ার পরে গার্ড দেখে নেব। প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট একটা গার্ড দিলে এটা হচ্ছে গাড়ির লক আনলক হবে, গাড়ির ইঞ্জিন আনলক হবে। ইঞ্জিন আনলক হওয়ার পরে আরেকটা দিলে আপনার কারেন্টের লাইন, আপনার গাড়ির ইলেকট্রিক লাইন চলে আসবে। ইলেকট্রিক লাইন চলে আসার পরে আরেকটা গার্ড দিলে আপনার ইলেকট্রিক লাইন থেকে আপনার এখানে ডিসপ্লেতে এবং সমস্ত বডিতে যেসব জায়গায় আপনার ইলেকট্রিক লাইন দরকার সেগুলো চলে আসবে। এরপরে লাস্ট ফিনিশিং হচ্ছে আপনার গাড়ি স্টার্ট। এভাবে আপনার যখন দেখবেন ডিসপ্লেতে লাইন চলে আসছে, এরপরে আপনি হালকা প্রেস করে ধরে রাখলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। এখন আমাদের গাড়ি স্টার্টে আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি স্টার্ট আছে। সেম প্রসেসে আবার আপনি এভাবে গাড়ির স্টার্ট বন্ধ করবেন। প্রথমে এক গার্ড দিলে গাড়ি অফ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আরেকটা দিলে আপনার ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। এরপরে কারেন্টের লাইন চলে যাবে। এরপরে আপনার জাস্ট আপনি যখন গাড়ি লক না করা অবস্থায় এবং পার্কিংয়ে না থাকা অবস্থায় কিন্তু আপনি গাড়ির চাবি বের করতে পারবেন না। তো আপনি পুরোপুরি লক করে এরপরে গাড়ির চাবি বের করতে হবে। আপনি এক গার্ড থাকলে আপনার গাড়ির চাবি কখনোই বের হবে না। সেক্ষেত্রে আপনাকে পুরোপুরি গাড়ি লক করে এবং পার্কিংয়ে নিয়ে এসে তারপরে গাড়ির চাবি বের করতে হবে। তো সবসময় খেয়াল করবেন গাড়ির চাবি বের করার আগে আপনার গিয়ার পজিশন পার্কিংয়ে আছে কিনা এটা চেক করে নেবেন। পার্কিংয়ে থাকার পরে আপনি আপনার চাবিটা বের করবেন। এর আগে আপনি অনেক চেষ্টা করলেও বের করতে পারবেন না পুরোপুরি লক না হলে। তো এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।